প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মজলুম জননেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে দল এবং সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সে ধারাবাহিকতায় তার ছেলে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে 22 জানুয়ারি শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এ সফর নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মী ও জেলাবাসী। তারেক রহমান হলো আমাদের সিলেটের দামাল। আমরা সকল উৎসাহিত যে আমাদের নেতা সিলেটে আগামী 22 তারিখে আসবে। অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু বিএনপির প্রচারণা সিলেট থেকে শুরু হয়েছে। বসে আমাদের একটা গর্বের বিষয় আছে। শুধুমাত্র সিলেটের এই এলাকা না, পুরো সিলেটেই সাজ রব। দলের চেয়ারম্যানকে বরণ এবং তার সফরকে সফল করার লক্ষ্যে স্থানীয় বিএনপি একের পর এক সভা করছে। দলের চেয়ারম্যান হিসাবেও প্রথম সমাবেশ, সেটাও ইতিহাসের অংশ। আমরা সেই ইতিহাসের অংশ সিলেটবাসী হতে চাই এবং এই সমাবেশটা সফল করতে চাই। 22 জানুয়ারি সকাল 11টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। এই জনসভায় সর্বোচ্চ জনসমাগম ঘটবে বলে আশাবাদী দলের নেতারা। মানুষ তারেক রহমানের কথা শুনবে, তারেক রহমানকে দেখবে, নেতার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। আমার বিশ্বাস স্মরণকালের আলিয়া মাদ্রাসা মাঠ তথা আশপাশের রাস্তা এদিকে রিকাই বাজার পর্যন্ত চলে যেতে পারে। জেলা বিএনপির তথ্য মতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 21 জানুয়ারি আকাশপথে সিলেট পৌঁছানোর পর 22 জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা 11টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা শেষে সড়কপথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও 2টি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। 1991 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় 22 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাঠ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।